তো হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকের কথাগুলা মনোযোগ দিয়ে শুনবেন। মানে আগেকার যেগুলা মুরব্বী আসাল তারা গল্প করছে যে এই জীবনটা কম কষ্টর না। মানে কলা হেত্ত খায়া দিন পাড়ি দিছে, কচুর মুহি খাইয়া দিন পাড়ি দিছে। তো আমি কইতেছি আঙ্গর জীবনটা যে আছে আমরাও কিন্তু কম কষ্ট করি নাই, লকডাউন পাড়ি দিয়েছি। আর আরেকটা কথা হইছে, আমরা এত কষ্ট কইরা কামাই কইরা এখনো যেরকম করে সরকারে ট্যাক্স দিতেছি, তোমরা তো ওই কালে দেওই নাই ট্যাক্স। তো আঙ্গ জীবনও কম কষ্ট না। আর এই ডিজিটাল যুগে আমরা 10-12 হাজার 15 হাজার টাকা কামাইয়াও নুনান্তি পান্তা ফুরা কিবা কইরা একটা যদি স্যান্ডেল কিনবার যাই, স্যান্ডেলটা কিনতে কিনতে ইমরা শার্ট ফাইটা যায়। আর যদি শার্ট কিনবার যাই ইমরা লং প্যান্ট ফাইটা যায়। আর যদি তিনটাই যদি একসাথে কিনবার যাই আঙ্গ নিজেরই ফাইটা যায়। মানে জিনিসের এত দাম আর এত ট্যাক্স লাগাইছে। আর দোকানদারকে কইয়া কি করুম, ওরা কিনেই বেশি দামে, তো আঙ্গুর তো বেশি দাম নিবই। তো আঙ্গুর জীবনও কম কষ্ট না। তো আমি তো জানি না ভাই তোমরে কিরকম, আমার কিন্তু এরমই চলতেছে। হয়তো তোমরা আর ভালো চলবা পায় কারণ টাকা পয়সা আছে তোমরে, আমার কিন্তু এরমই চলতেছে। তো আরেকটা কথা হয়েছে, তোমার 3-4 বিঘা যে মাটি আছে, ভালো করে যে আবাদ করে খাবা, তাও ভাই কোনো কাম নাই। মানে এখন তো সার ছাড়া কোনো জিনিস হবই না। মানে সার যাবতীয় দিবা না, ভিটামিন আল বাল দিতেই পয়সা সব শেষ। আর যেটা দিয়ে আবাদ করবা তার তোমার জিনিস যেসব বেচবা যাবা তার কম, মানে লস, আরো 2-3 হাজার দেখবা লসই থাকবো। তো আবাদ করেও মানে পোষায় না। তো জিনিসের এরকম দাম বেড়ে গেছে গা। তো সবই যদি দেখায় উপায় নাই, আমারও দেখাবো। তো ভিডিওটা আর কি এই জন্য বানাইলাম, মানে জিনিসের এরকম ট্যাক্স, মানে আঙ্গ যেগুলা আর কি মধ্যবিত্ত মানুষ আছে তাদের কিন্তু মানে অকুলান হয়ে গেছে গা। যে কোনো জিনিসের দাম কিন্তু বেড়ে গেছে গা। আর তাদের মানে আঙ্গ পক্ষে কেনার কিন্তু এগুলো সম্ভব না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। তো এটাই অনুরোধ। আর সবাই ভালো থাকবেন।